আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সপ্তম শ্রেণী বাংলা প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান বলা রয়েছে 50, সময় বলা রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ। ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল রামাকে। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ। অসীমাহিল ইতিহাসের ছাত্রী। শুনলাম ইনি ড্যাশ। দেখবে তোমরা সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5। মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে। ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সত্যমেব জয়তে। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? কামিনী রায়ের লেখা। রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? দেখবে তোমরা বইতে রয়েছে স্বাগত সন্ধ্যা শাঁখে, অবশ্যই বইতে পেয়ে যাবে। পরিদে রানী দেখতে কেমন? দেখো এই প্রশ্নগুলি যেগুলো রয়েছে এগুলা কিন্তু 3 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। নিচে যাব, দেখো এই প্রশ্ন অর্থাৎ 2-এর দাগের 4, নিচে উত্তরটা লেখা রয়েছে। তারপরে দেখো 4-এর দাগের যে প্রশ্ন বলেছে 2টা করতে হবে, মানে 3 নাম্বার করে রয়েছে এই প্রশ্নগুলি। একটু পরের পেজটা দিই। কবিতা থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ, 5 নাম্বার। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল ইষ্টক প্রস্তরে রুচি চিরদিন ড্যাশ রেখে যাবে। নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার রয়েছে এই প্রশ্নগুলির মান। নিচের প্রশ্নের উত্তর দাও 1 নাম্বার করে। সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম কি বলেছিল? বিহারি। মতিওয়ালা কত বছর ধরে, এটা ঘড়িওয়ালা হবে, কত বছর ধরে মাকুকে তৈরি করেছিল? 17 বছর ধরে। স্বর্গের সরুয়া এই নামটি কে দিয়েছিল? জাদুকর দিয়েছিল। সন্ধি বিচ্ছেদ অপেক্ষা হবে অপযোগিক্ষা, আবিষ্কার হবে আবিযোগকার। বাক্য প্রয়োগ বলেছে, দেখবে তোমরা যেগুলো রয়েছে শুদ্ধ বানান কোনটি? প্রথমেরটা এবং এটা হচ্ছে শেষেরটা। বিপরীত শব্দ লেখো। অপমান সম্মান। দেখবি অবশ্যই একটু নিচে চলে যাব, রয়েছে বাংলা রচনা। ওখানে প্রবন্ধ রচনায় বলেছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। প্রিয় সাহিত্যিক, ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা রয়েছে কিন্তু 7 নাম্বার। অবশ্যই দেখবে। আর আমরা এখন দেখছিলাম সপ্তম শ্রেণীর বাংলার একটি প্রশ্ন।